এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফটোডায়োড। ফটোডায়োডটা কি? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের রিভার্স বায়াস ডায়োড, মানে এটা রিভার্সে কানেকশন করা হয়। আপনারা কি বলতে পারবেন অন্য আরেকটা রিভার্স বায়াস ডায়োড কিন্তু আমি আগেই পড়িয়ে ফেলেছি, সেটা কোনটা? গেস করতে পারলে খুবই ভালো। সেটা হচ্ছে জিনার ডায়োড। জিনার ডায়োডটাও কিন্তু কি রিভার্স বায়াসে কাজ করে, তাই না? এইটাও সেম, এটাও হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে, কিন্তু এটার একটা বিশেষ ধর্ম আছে। এটা হচ্ছে বিশেষ ধরনের রিভার্স বায়াসড ও লাইট সেন্সিটিভ ডিভাইস। যখন এর উপরে আলো এসে পড়ে, মানে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন উপরে, এর উপরে যখন আলো এসে পড়ে তখন এটি রিভার্স কারেন্ট ফ্লো করতে পারে, মানে এর মধ্যে দিয়ে তখন সে কারেন্ট ফ্লো হওয়ার সুযোগ করে দেয়। ঠিক আছে, তো আমরা এখন একটা স্লাইডে যে আমরা যে সার্কিটটা দেখছি, এই সার্কিটটা এখন কি অবস্থায় আছে? সার্কিটটায় একটা সোর্স সংযোগ করা হয়েছে, ব্যাটারি ধরতে পারেন, আর এখানে কিন্তু ওই যে আমাদের যে ফটোডায়োড সেটা ব্যবহার করা হয়েছে, এই যে এটা, যার উপরে লাইট এসে পড়বে। আর এইখানে ওর সাথে সিরিজে আমি একটা বাল্ব সংযোগ করেছি। এখন এখান থেকে কিন্তু ভোল্টেজ সোর্স আমি দিয়েছি, যেটার থেকে কারেন্ট ফ্লো হয়ে এর মধ্য দিয়ে লাইটে আসার কথা, কিন্তু লাইটে আসতে পারতেছে না। কেন? কারণ এটা আমি রিভার্স বায়াসে কানেক্ট করেছি। তো আমরা কি জানি নর্মালি রিভার্স বায়াসে কি কারেন্ট ফ্লো হয়? হয় না। কিন্তু কখন ফ্লো হয়? যখন এই রিভার্স বায়াসের জাংশন ব্রেক ঘটে, মানে ব্রেকডাউন যখন ঘটে এই ডায়োডের, তখনই এর মধ্যে কন্ডাকশন পায়, তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট আসতে পারে। তো নর্মালি কি এখন কারেন্ট আসতে পারছে না, যার কারণে বাল্ব কি অফ। এখন আমি কি করব? ওর উপরে লাইট ফেলাবো। লাইট ফেলালে কি হবে? লাইট ফেলালে দেখেন বাতি জ্বলতেছে। তার মানে কি বোঝা গেল? যখনই শুধুমাত্র এর উপরে লাইট পড়বে তখনই এটা কন্ডাকশনে যেতে পারবে, এবং যখনই কন্ডাকশনে যাবে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে, আদারওয়াইজ কারেন্ট ফ্লো হতে পারবে না। সো যে সমস্ত জায়গায় আপনার এরকম দরকার, যেমন ধরেন আপনার এমন একটা জায়গা দরকার, যে এমন একটা সেন্সর তৈরি করা দরকার যেখানে মনে করেন কেউ আসলে পরে আপনার লাইটটা জ্বলে উঠবে, বা কেউ আসলে পরে বা কোনো আলো পড়লে পরে আপনার এটা সিগন্যাল দিবে যে ওখানে আলো পড়তেছে, আলো আসতেছে। এরকম যদি আপনি তৈরি করতে চান, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এই ফটোডায়োড ইউজ করতে পারেন। তা আমি নর্মালি ফটোডায়োড বিভিন্ন জায়গায় ইউজ হতে দেখেছি। তার মধ্যে একটা হলো আমরা যে রিমোটের মাধ্যমে আমরা যে আগে ডিভিডি বা সিডি এগুলো আমরা পরিচালনা করতাম, তো ওই রিমোট দিয়ে টিপ দিলেই একটা আলো গিয়ে কিন্তু ওই যে আমরা দেখতাম সিডির যে সেন্সর, মানে এই ফটোডায়োড এর উপরে কিন্তু পড়তো, এবং সেই রিমোটের যে লাইট ওইটা হচ্ছে আইআর সেন্সর বলা হয়, মানে ইনফ্রারেড রে, মানে যার মধ্যে কোনো আলো, যে রশ্মিটা চোখে দেখা যায় না। রিমোটের আলো কি চোখে দেখা যায় না। ওটার উপরে আপনি মোবাইল ধরবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন ওই আলোটা। তো ওই আলোটা যখন এই ফটোডায়োডের উপরে এসে পড়ে, এটা কিন্তু সেন্স করতে পারে আলোটা, ফলে এই আলোটা সেন্স করেই ও একটা ওর মধ্যে দিয়ে একটা সিগন্যাল পাস হয়ে যেতে পারে। ফলে আমরা দেখতাম যে টিভি রিমোটে আমরা যখন বাটনে টিপ দিতাম তখন বিভিন্ন ধরনের এখান থেকে সিগন্যাল গিয়ে ওইটা ওই অনুযায়ী অপারেট করতো। তো ওই রকমই আর কি এই জিনিসটা। নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এটা আমরা একদম সবাই চিনি, এ টু জেড সবাই কম বেশি এটা আমরা জ্বালাইছি, তাই না, ছোটোবেলায়? তো এটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ এলইডি। এটা আমরা এলইডির নামেই বেশি পরিচিত, তাই না? সো এলইডি এর কাজটা কি? এলইডি হচ্ছে একদম সাধারণ ডায়োডের মতন ফরওয়ার্ড বায়াসে কাজ করে, তবে ফরওয়ার্ড কন্ডাকশনে আসলে ভোল্টেজের মান, এটার ভোল্টেজের মানটা একটু বেশি, মানে ফরওয়ার্ড কন্ডাকশনে আসতে এটার যে ভোল্টেজ সেটার মানটা একটু বেশি। নর্মাল ডায়োডে কত আমরা দেখেছিলাম? সিলিকনে হচ্ছে 0.7 এবং জার্মেনিয়ামে 0.3, কিন্তু এটার কন্ডাকশন হচ্ছে 1.2 থেকে 2.5 ভোল্ট। ফলে যখন এইরকম ভোল্টেজ আমরা এই ডায়োডের মধ্যে দিব, তখন এর মধ্যে হোল এবং ইলেকট্রনের রিকম্বিনেশন হবে, মানে হোল চার্জ আসবে আর কি আসবে, ইলেকট্রন চার্জ আসবে, এসে তারা রিকম্বাইন হবে। রিকম্বাইন হওয়ার সময় তারা একটা এনার্জি লস করবে, অর্থাৎ এনার্জির নিঃসরণ করবে। সেই এনার্জিটা আলো হিসাবে আমাদের চোখে ধরা পড়ে, এবং এইটার প্রতীকটা দেখেন, তীর চিহ্নটা উপরের দিকে, তাই না? তীর চিহ্ন উপরের দিকে মানে কি? তীর চিহ্ন উপরের দিকে মানে হচ্ছে কোনো কিছু একটা উপরের এই ডায়োড থেকে বের হচ্ছে। আসলে এই ডায়োড থেকে বের হচ্ছে লাইট, অর্থাৎ ফোটন কণা, যেটা আমাদের চোখে আলো হিসেবে ধরা পড়ে। তো ওইটাই কিন্তু এখান থেকে বের হবে। তো এখানে যেটা বলছিল যে একটি হোল এবং ইলেকট্রন রিকম্বিনেশনের মাধ্যমে এনার্জির পার্থক্য সৃষ্টি করে, ফলে জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের সময় আলো এবং তাপ সৃষ্টি করে থাকে। এখন এলইডি এর আমরা সবাই জানি যে এই শর্ট যে লেগ, মানে ছোট আকারের যে লেগ,
এই লেগটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ টার্মিনাল বা ক্যাথোড, আর বড় আকারের যে লেগটা থাকে ওটা হচ্ছে অ্যানোড মানে পজিটিভ লেগ। এখন আপনি ডিসি সার্কিটে যখন আপনি পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভের সাথে এই নেগেটিভ টার্মিনাল যুক্ত করে দেবেন, তখন কিন্তু এলইডিটা জ্বলবে। কিন্তু আবার উল্টা করে লাগালে এই লাইট কিন্তু জ্বলবে না। এই জন্যই তো ডিসি কারেন্ট বলা হয় যে একমুখী কারেন্ট, মানে আপনি উল্টিয়ে লাগাবেন সেটা আর জ্বলবে না, কিন্তু সঠিকভাবে বাইসিং করলে সেটা জ্বলবে। তো এটাই আর কি এলইডি। এরপর চলে যাচ্ছি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাই থেকে প্রশ্ন আসতেও পারে, এটা হচ্ছে ফটোভোল্টিক সেল, যেটাকে আমরা বলে থাকি সোলার সেল। সোলার সেলও আমরা ফটোভোল্টিক সেল অনেক ধরনের আছে, তার মধ্যে সোলার সেল একটা। তো সোলার সেলে কী ঘটনা ঘটে, সূর্য থেকে কিন্তু আলো আসে, আলো এসে কোথায় পড়ে, আলো এসে পড়ে হচ্ছে প্লেটের উপরে, সোলার প্লেটের উপরে বা সোলার সেলের উপরে। এই সোলার সেল তৈরি হয় কিন্তু ডায়োডের মাধ্যমে। কি ডায়োড জানেন? একটা এন টাইপ সেমিকন্ডাক্টর একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের উপরে, যেমন আমরা সাধারণ ডায়োড তৈরি করে থাকি ওরকমভাবে বসানো থাকে। দেখেন এই যে এন টাইপটা উপরে থাকে আর পি টাইপটা নিচে থাকে এবং মাঝখানে থাকে পিএন জাংশন। এখন এইটা এমন এক ধরনের ডায়োড যেটাতে আলো এসে পড়লেই সেই আলোর মধ্যে কি থাকে, ফোটন কণা থাকে, এবং এই ফোটন কণা যখন এই পিএন জাংশনের মধ্যে আসে এন টাইপ সেমিকন্ডাক্টরের মাধ্যমে, তখন এই জাংশনে এসেই এটি দুটি মানে চার্জ ক্যারিয়ার তৈরি করে ফেলে, মানে দুটি চার্জ তৈরি করে ফেলে। একটা হলো পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ তৈরি করে আর একটা নেগেটিভ চার্জ তৈরি করে, এবং পজিটিভ চার্জটা পি টাইপ সেমিকন্ডাক্টরে চলে যায় এবং নেগেটিভ চার্জটা এন টাইপ সেমিকন্ডাক্টরে চলে যায়। ফলে যেই জিনিসটা ঘটে সেটা হলো যে এর সাথে যদি এই দুইটা সেমিকন্ডাক্টরের সাথে যদি আপনি দুইটা টার্মিনাল সংযোগ করে দেন এবং সেই টার্মিনাল দিয়ে আপনি যে বাইরে এরকম একটা লাইট সংযোগ করেন, তাহলে কিন্তু সেই লাইটটা জ্বলবে। কারণ এইখানে আলোটাকে, অর্থাৎ আলোর যে কণা বা আলোর যে রশ্মি, সেটাকে মানে যখনই এর উপরে আলো এসে পড়ে সেই আলোটাকে এটা কিসে কনভার্ট করে, সেটা হচ্ছে আলোটাকে দুইটি চার্জে পরিণত করে ফেলে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, এবং পজিটিভ চার্জটা পি টাইপের মধ্যে দেয় এবং এই নেগেটিভ চার্জটা এন টাইপের মধ্যে দেয়। ফলে তারা বাইরে এই যে আপনি যখন ব্যাটারি অথবা আপনার লাইট এর মধ্যে এই দুইটা পি টাইপ এবং এন টাইপ সংযোগ করে দেবেন, তখন সেখানে কিন্তু চার্জ প্রবাহ হওয়া শুরু হবে। সো এভাবে আর কি সোলার সেল কাজ করে। সোলার সেল বিশাল আলোচনা আছে, বাট আমি এত বড় আলোচনা এখন করতে চাই না, জাস্ট সংক্ষেপে আমি আলোচনা করে দিলাম। পরবর্তীতে প্রয়োজন হলে আমি বললাম তো যে আবারও ভিডিও দিব। এরপরে আমি এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেশন তৈরি করেছি, যেগুলো আপনার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বাসায় আপনারা এগুলো বেশি বেশি করে পড়বেন যাতে পরীক্ষার সময় ইজিলি আপনারা কমন পান। যেমন এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এলইডি এর পূর্ণরূপ কি? এটা আমরা এই মাত্র পড়লাম, লাইট ইমিটিং ডায়োড। তারপরে এলইডি এর প্রতীক অঙ্কন করো। প্রতীক অঙ্কন আপনি নিশ্চয়ই করতে পারবেন। ওই যে একটা প্রতীক আমরা একটু আরেকবার দেখাই, এই যে হচ্ছে এলইডি এর প্রতীক, যেখানে কি করা হচ্ছে যে জাস্ট নর্মাল ডায়োডের মতো থাকবে, জাস্ট দুইটা তীর চিহ্ন উপরের দিকে বের হয়ে যাবে, এটাই হচ্ছে এলইডি এর সিম্বল। তো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে ডায়োড আমরা পড়লাম সবগুলোর সিম্বল আপনি একটু শিখে যাবেন, তাহলে পরীক্ষা হলে আপনি যেটাই আসুক না কেন পারবেন। আর এই সিম্বলগুলো সবই একই রকম, খালি দুই একটা চেঞ্জ, তো এটা আপনি মনে রাখতে পারলেই হয়ে যাবে। তারপর হচ্ছে জিনার ব্রেকডাউন কি, ওই যে আমরা জিনার ব্রেকডাউন ভোল্টেজ পড়েছিলাম গত ভিডিওতে, সেটা আপনারা দেখবেন। তারপরে সাধারণ ডায়োড ও জিনার ডায়োডের মধ্যে পার্থক্য, এটা আপনারা বইয়ের মধ্যেই পেয়ে যাবেন। জিনার ডায়োডের সাহায্যে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজেশন করা হয়, এটা আমি আমার প্রথম ভিডিওতে মানে এই অধ্যায়ের চ্যাপ্টার 4 এর প্রথম ভিডিওতে দিয়ে দিয়েছি, ওটা আপনারা দেখে নেবেন। তারপর টানেল ডায়োডের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করে, এটা আমি মাত্র করে দিলাম, এটা আপনারা দেখবেন। তারপরে হচ্ছে ফটো ডায়োডের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো। এই যে ফটোভোল্টিক সেল যেটা আমরা ওই ফটো ডায়োড যেটা আমরা দেখালাম, যেটার উপরে আলো এসে পড়লে কাজ করে, সেটা আপনারা চিত্র হিসেবে দেখিয়ে দিবেন, বা আমি যেভাবে বর্ণনা করলাম এভাবে বর্ণনা লিখলেও আপনি যদি এটা বুঝে থাকেন আপনি নিজে বানায় লিখতে পারবেন। মানে পরীক্ষা হলে আপনার বইয়ের ভাষায় একদম হুবহু লিখতে হবে এরকম কোনো কথা কিন্তু নেই। এরপরে হচ্ছে সোলার সেল বলতে কি বোঝায়, এই যে মাত্র বললাম যে সোলার সেল হচ্ছে এমন একটা সেল যার মধ্যে আলো এসে পতিত হলে সেই আলোটাকে সে কনভার্ট করে, কিসে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল চার্জে কনভার্ট করে। ঠিক আছে, এই হচ্ছে সোলার সেল। তো এভাবে আপনারা এই সমস্ত প্রশ্নগুলো পড়লে আশা করি এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। পরবর্তী চ্যাপ্টার ইনশাল্লাহ কয়েকদিন পরেই দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।